নমস্কার বন্ধুরা, রূপালী রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি কাতলা মাছ আলু দিয়ে ঝোল। এর জন্য আমার কী কী উপকরণ লাগবে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে আমার আদা, টমেটো, পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। রান্না করবো আমি সর্ষের তেলে। মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার মশলা করে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন, সামান্য একটু জিরে, একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিব। মশলা পেস্ট করা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। একটু লবণ দিব। এখানে আপনাদের ছোট্ট একটা টিপস বলি, সামান্য একটু লবণ দিলে মাছ তলায় লেগে যায় না। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। মাছ তুলে নিয়েছি, এবার ওই তেলে আলু দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ লবণ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আলু আর মাছ তুলে নিয়েছি। এবার ওই তেলে ফোড়নে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 3টে দারচিনি, 4টে এলাচ, সামান্য একটু কালো জিরে দিয়ে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিব। মশলা একটু ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা একটু কষাবো, পেঁয়াজ থেকে জল শুকিয়ে গেলে তারপর টমেটো পেস্ট দিয়ে দিব। এবার একে একে মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লবণ স্বাদ মতো দিয়ে দিব। এবার একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দিব। এখানে আমি 1 বাটি জল দিলাম, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আলু দিয়ে দিলাম। এবার ঝোল ভালো করে ফুটে উঠলে মাছ দিয়ে দিব। এবার উপর দিয়ে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিব। এবার আমি নামিয়ে নিব। একটা প্লেটে তুলে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।